আসসালামু আলাইকুম। আমরা সকলে মিলে চলে আসলাম উত্তরবাজার ঘাটে। আমরা কিন্তু আসলে উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে মিনিমাম 8-10টা ট্রলার রওনা হবে স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে। একে একে সবগুলা ট্রলার ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা নদীর মাঝখান দিয়ে কিছু দৃশ্য তুলে ধরলাম। দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল দূর থেকে। আমি যেরকম দেখে উপভোগ করতেছিলাম, আপনাদেরকেও উপভোগ করানোর জন্য দেখানোর চেষ্টা করতেছিলাম। আমি নদীর পাড় দিয়ে মোটামুটি খানিকটা দূরে ক্যামেরা ধরে দেখতে পেলাম জেলেরা ওইখানে তারা মাছ ধরতেছে। নদীর বুকে যারা যেরকম কাজ করা দরকার তারা ঠিক সেরকম কাজ নিয়ে ব্যস্ত। আমরা দৃশ্যগুলো দূর থেকে অনেক সুন্দর দেখার চেষ্টা করলাম। আমরা নেমে আমাদের খাবারের জোগাড় যন্ত্র করার চেষ্টা করলাম। এখানে আমরা বাবুর্চি দিয়ে আমাদের খাবার প্রস্তুত প্রণালী তৈরি হচ্ছে। খাবারটা হয়ে গেলে আমরা সবাই একসাথে বসে খাবার খেয়ে নেব। আমাদের বাবুর্চি সাহেব খুব সুন্দর করে তৈরি করে তার বাবুর্চির কাজ শেষ করার চেষ্টা করতেছে। খাবার মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের দাওয়াত রইল, আমার সাথে আসবেন, দাওয়াত খাবেন। আমরা খাবার পাক হয়ে যাওয়ার পরে খাবার খেয়ে রেডি হওয়ার চেষ্টা করতেছি। আমরা প্রত্যেকেই আসলে খাবার তৈরিটাই দেখি কীভাবে খাবার তৈরি হয়। আমরা ফাইনালি স্বপ্নদ্বীপে চলে আসলাম। আমরা আমাদের স্বপ্ন পূরণের স্বপ্নদ্বীপে চলে গেলাম। এখানে এই ঘোড়াটাকে সাথে করে নিয়ে আসার জন্য শাহ আলমকে আমরা বিভিন্নভাবে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার স্টাইল শেষ হচ্ছে না। আসলে এখানে বিভিন্ন প্রকার লোকজন জড়ো হচ্ছে। আমরা উপরে ভাসমান বসার জন্য একে একে তৈরি হচ্ছি। আমাদের ট্রলারটা এই মুহূর্তে ছেড়ে দিবে। আমরা স্বপ্নদ্বীপ থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। একে একে সবার মতো করে তৈরি হয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আমরা কীভাবে স্বপ্নদ্বীপ যাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব। প্রথমেই আপনারা বুদ্ধবাজার ঘাটে আসবেন। মোগরাপাড় চৌরাস্তা থেকে আপনারা যদি ঘাটে চলে আসেন, আপনারা এভাবেই চলে আসবেন। বুদ্ধবাজার থেকে আপনারা যে কোনো ট্রলার ভাড়া নিতে পারবেন। ওইখান থেকে স্বপ্নদ্বীপকে পৌঁছাতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। আপনারা যারা স্বপ্নদ্বীপে ঘুরতে আসবেন প্রত্যেকেই ওইরকমভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যেন আপনারা সময় নিয়ে ঘুরে ফিরে সব দেখে যেতে পারেন। আপনারা আসলে এটা খুব আনন্দদায়ক একটা গঠনমূলক একটা স্থান। আপনারা প্রত্যেকে আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন যেন আপনারা প্রত্যেকেই আপনাদের মতো করে। আমরা এখানে এসে একটা ভান্ডারি হোটেলের সম্মুখীন হলাম। এখানে প্রত্যেকে মসজিদ হয়েছে, হোটেল
খাবার দাবার ভাগ করে খাওয়ার